গাজা যুদ্ধের বর্ষপূর্তির সামনে দাঁড়িয়ে বিশ্ব, কিন্তু এই যুদ্ধ থামবার কোনো নামগন্ধ পাওয়া যাচ্ছে না। বিশ্ব মোড়লরা উল্টো সামরিক অস্ত্রে ইসরায়েলকে সমৃদ্ধ করছে। এতে নিরস্ত্র বেসামরিক গাজাবাসী অবরুদ্ধ অবস্থায় বিনা প্রতিরোধে মারা যাচ্ছে। শুধু সামরিক হামলাই নয়, গাজাবাসীদের অভুক্ত রাখার মতো অস্ত্রও বেছে নিয়েছে ইসরায়েল। তেল আবিবকে থামানো তো দূরের কথা, সেই আগুনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে খোদ যুক্তরাষ্ট্রে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, কিন্তু তাতেও দমে যায়নি দেশটি। পরম মিত্র ইসরায়েলের পাশে থেকেছে ওয়াশিংটন। অস্ত্র, অর্থ, গোয়েন্দা তথ্য সবকিছু দিয়ে সহায়তা করে যাচ্ছে। শুধু তাই নয়, কূটনীতির মাধ্যমেও ইসরায়েলকে বাঁচানোর চেষ্টা তদবির অব্যাহত রেখেছে বাইডেন প্রশাসন। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র বারবার সৌদির দরজায় কড়া নাড়ছে। বৃহত্তর স্বার্থে ওয়াশিংটনকে পাশে চায় রিয়াদ, সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে যুক্তরাষ্ট্র। সৌদির সামনে দিয়ে রেখেছে বড় টোপ। তবে এজন্য রিয়াদকে ইসরায়েলের বন্ধু হওয়ার প্রস্তাব দিয়েছে বাইডেন প্রশাসন। এ নিয়ে দোটানায় থাকলেও গাজা যুদ্ধ সৌদিকে অনেকটাই চাপে ফেলে দিয়েছে। তবে সৌদি জোরালোভাবেই বলছে তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া কোনো ধরনের সমঝোতায় যাবে না। সম্প্রতি সৌদির সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব নিয়ে খোলামেলা কথাবার্তা বলেছেন। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাটহ্যাম হাউসকে দেয়া এক সাক্ষাৎকারে রিয়াদের দৃঢ় অবস্থান তুলে ধরেন তিনি। প্রিন্স তুর্কির সোজাসাপটা কথা, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া সৌদি ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্থাপনের কোনো সুযোগ নেই। তবে ইসরায়েলের জন্য আলোচনার দরজা এখনই বন্ধ করে দিচ্ছে না রিয়াদ, বরং আঞ্চলিক শক্তি বৃদ্ধি এবং অর্থনৈতিক সম্পর্ক স্থাপনে সৌদি আরব আলোচনা চালিয়ে যেতে চায়। কিন্তু রিয়াদ এখনও বলছে ইসরায়েল যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় তবেই তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা হতে পারে। এদিকে তেল আবিবের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা সংযুক্ত আরব আমিরাতও ইসরায়েলের হাত ফসকে যেতে পারে এমন শঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেও সম্প্রতি সুর পাল্টাতে শুরু করেছে আবুধাবি। গাজা যুদ্ধ নিয়ে দেশটির মধ্যে জনরোষ বাড়ছে। এমত অবস্থায় আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত গাজায় ইসরায়েলের কোনো পরিকল্পনায় সমর্থন করবে না তারা। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।